মানুষ হারে না, মানুষ হার মেনে নেয়। যে হার মানে না সে কখনোই হারে না। আপনার চেষ্টাই আপনাকে জেতাবে, তাই চেষ্টা করা থামাবেন না, আর কাজটি না হওয়া পর্যন্ত কখনো থামবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। চ্যানেল 2026-এর নবম মাস সেপ্টেম্বর মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন? দেখুন, ধনুরাশি, আপনাদের এই রাশিটি দেবগুরু বৃহস্পতির অগ্নিতত্ত্বের রাশি। সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে শক্তি এবং সামর্থ্য জায়গাটি কিন্তু আলাদা। তবে এই মাস আপনাদেরকে কি কি দেখাতে চলেছে তা সম্পূর্ণরূপে আপনাদেরকে জানাবো। সবার আগে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনাটি করা বিশেষভাবে দরকার। দেখুন, আপনাদের এমনিতে কিন্তু ঢাইয়া চলছে, সেক্ষেত্রে বিশেষ প্রবলেম না হলেও আপনাদের সবসময় দেখা যাবে একটা স্টমাকে মানে খাবার দাবার আপনারা ঠিক করে হজম করতে পারছেন না। যাদের কোষ্ঠকাঠিন্য ধাত রয়েছে তাদের কিন্তু সেটি বাড়বে। আর এই সমস্ত কিছু আপনাদের হবে 15ই সেপ্টেম্বরের পরে। তার আগে কিন্তু বিশেষ কোনো সমস্যা দেখা যাবে না। খাবার দাবার বুঝে খান, রাস্তাঘাটের খাবার থেকে একটু সাবধান থাকুন, নাহলে যখন তখন ফুড পয়জন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফেকশন হতে পারে, আপনারা চোখ, দাঁত, গলা নিয়েও কিন্তু ভুগতে পারেন। শরীরে অ্যালার্জেটিক প্রবলেম কিন্তু আপনাদের দেখা যেতে পারে। যারা ধনুরাশি শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা তো এমনিতে ভালো দেখা যাচ্ছে, তবে সেটি 19শে সেপ্টেম্বরের পরে। তার আগে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একাগ্রতা কম থাকবে, আর সবচেয়ে প্রবলেমটি হবে সিদ্ধান্ত নিতে গিয়ে। আর যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত মানে 19শে সেপ্টেম্বরের আগে যদি কোনো সিদ্ধান্ত আপনাকে নিতেই হয়, মানে কোথাও ভর্তি হবেন বা কোনো কোর্স জয়েন করবেন, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে কিন্তু আপনাদেরকে বলবো নিজের কুষ্টিটি একবার ভালো করে বিচার করে নিয়ে তারপরে সেই সিদ্ধান্ত নিন। কিন্তু যদি এটি 19শে সেপ্টেম্বরের পরে গিয়ে করতে হয় তাহলে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ যেটি সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু কারেক্ট হবে। পড়াশোনা ভালো থাকবে সেটি 19শে সেপ্টেম্বরের পরে। তার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটুখানি সামলেই চলতে হবে। ধনুরাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, সবার আগে তো আপনি নিজেকে সামাল দিন, মানে নিজেদের রাগের উপরে কন্ট্রোল রাখুন। আর সবচেয়ে বড় ব্যাপার, নিজেদের কথাবার্তার মধ্যে সংযত ভাব কিন্তু আনুন। আপনি যদি না আনতেও পারেন, আপনার সামনের ব্যক্তি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, সেও কিন্তু সমরূপ রাগ আপনাকে দেখাবে। আর আপনি তার কথাগুলি সমস্ত কিছু নিজেদের মন থেকে কিন্তু নিয়ে নেবেন, কিন্তু আপনিও কিন্তু তাকে কথা শোনাতে ছাড়বেন না। এবং এইরকম অবস্থান থাকলে সম্পর্ক অবস্থান কিন্তু ভালো থাকবে না। আর ঠিক সেরকমই দেখা যাচ্ছে, যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। তবে হ্যাঁ, যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনাদের কিন্তু বৈবাহিক সম্পর্ক বেশ ভালো থাকবে। বিশেষ করে 7ই সেপ্টেম্বর থেকে তো অবশ্যই খুব ভালো দেখা যাচ্ছে। আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন সে যদি কোনো কেরিয়ার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু ভালো দেখা যাচ্ছে, প্রমোশন হবে, সে কিন্তু ভালো কিছু অ্যাচিভ করবে। আর আপনারাও একত্রে কিছু প্ল্যানিং করুন, অবশ্যই প্ল্যানিং করুন। আর যদি সেটি ভ্রমণ সংক্রান্ত প্ল্যানিং হয় অবশ্যই সেটি কিন্তু বাস্তবে রূপান্তরিত আপনারা করে ফেলবেন। ধনুরাশি, আপনাদের ভাগ্য এমনিতে কিন্তু বেশ ভালো চলছে। আর এই মাসে গোটাগুটি ভাগ্য ভালো। 17ই সেপ্টেম্বর পর্যন্ত তো দারুণ ভাগ্যর অবস্থা দেখা যাচ্ছে। এবার এর মধ্যে যদি আপনারা কোনো কিছুতে ইনভেস্ট করতে চান, কোনো কিছু কিনতে চান, বেচতে চান, বা কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান নিজেদের গৃহে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে সফলতাই আপনাদের আসতে দেখা যাচ্ছে। গোটা মাস ভাগ্য আপনাদের খুব সাথ দেবে, তাই গোটা মাস জুড়ে ভাগ্য সংক্রান্ত যা কিছু করবার ইচ্ছা আছে আপনাদের, সমস্ত কিছু আপনারা কিন্তু কোনো বাধা ছাড়াই করে নিতে পারবেন। কেরিয়ারের অবস্থান তো আপনাদের এমনিতে ভালো, কারণ ভাগ্য যা সাপোর্ট করছে তাতে আপনাদের কোনো অসুবিধা কিন্তু আসবার নয়। বিশেষ করে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ আসছেই। আর যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ, কিছু না কিছু অ্যাচিভমেন্ট আপনারা করবেন, কিছু পরিবর্তনও আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে আনতেই পারেন। দেখুন, যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন, যারা পাবলিককে নিয়ে কাজ করছেন, পাবলিক ডিলিং এর কাজ করছেন, যাদের কথা বেঁচে খাওয়াই কাজ,
যারা আপনারা কাউন্সিলিং এর মধ্যে জড়িত রয়েছেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সফল হতে দেখা যাচ্ছে। কাজ নিয়ে কোনো অসুবিধা তো নেই, উল্টো আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের নাম কিন্তু বেশ ভালো মতন ছড়াবে। মানুষে আপনার কথাটি শুনবার জন্য আগ্রহ প্রকাশ করবে, আপনার দিকে অ্যাট্রাক্ট তারা কিন্তু হবে। যে কাজটি যেভাবে করবার ইচ্ছা সেটিকে আপনারা সেইভাবে করে ফেলুন। প্ল্যানিং যা করেছেন কাজ সংক্রান্ত সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করুন। কোনো কাজে আপনারা কিন্তু বাধা পাবেন না। কাজের ক্ষেত্রে গ্রোথ রয়েছে এবং অর্থ রয়েছে, সফলতা রয়েছে আপনাদের, তার সাথে সম্মানও কিন্তু আসবে। আর যারা ব্যবসায় রয়েছেন, আপনাদের ব্যবসায় গ্রোথ হবে, ব্যবসায় কিছু আপনারা নতুন কিছু অ্যাচিভ করবেন, নতুন কিছু ভাবে আপনারা ব্যবসাটাকে কিন্তু সামলাবেন। আর নতুন নতুন ক্লায়েন্ট পাবেন, বড় বড় ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। আর্থিক দিক দিয়ে একদম এই মাস আপনাদেরকে কিন্তু পরিপূর্ণই করবে। যতই শনি ঢাইয়া থাকুক না কেন, আর্থিক দিকে কোনো অসুবিধা ধনরাশি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে না। তবুও বলবো এই মাসে অবশ্যই আপনাদেরকে কিছু রেমেডি করতেই হবে। সবার প্রথমে আপনাদের বলো হনুমান চল্লিশা করুন, তার সাথে শনি চল্লিশা প্রত্যেকটি শনিবার আপনারা ঠিক সন্ধেবেলায় পাঠ করুন এবং আপনারা উদিত সূর্যকে সূর্যার্ঘ্য দান করুন ভোর 6টার মধ্যে। নমস্কার।